আমরা প্রতিদিনই অনেক কিছু বিষয় উপস্থাপন করে আলোচনাগুলো শেষ করছি। কোথাও কোথাও আমরা যখন সম্ভব হচ্ছে আমাদের লক্ষ্য যেটা সেটা হচ্ছে যদি একদিনের আলোচনায় আমরা এক জায়গায় আসতে পারি, একমত হতে পারি, তাহলে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করব, যেমনটি আপনারা গতকাল দেখেছেন। সব দিনই আমরা সেভাবে হয়তো পারবো না, কিন্তু এই আলোচনাগুলি খুবই জরুরি এই কারণে যে আপনারা নিশ্চয়ই জানেন যে এই ধরনের আলোচনার কোনো সুযোগ গত 53 বছরে হয়নি। আমরা সেই সুযোগ অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে, অনেক রকম প্রতিকূলতার মধ্য দিয়ে, বড় রকমের সংগ্রামের মধ্য দিয়ে, আত্মদানের মধ্যে দিয়ে এখানে এসেছি। ফলে এই যে আমরা বসে আলোচনা করছি তারও একটা ইতিবাচক দিক আছে পরস্পরকে জানা বোঝার দিক থেকে। কাঠামোগতভাবে বা প্রক্রিয়া হিসেবে আমরা যেটা করছি এখন সেটা হচ্ছে আমরা যে সমস্ত বিষয়ে প্রাথমিক পর্যায়ের আলোচনায় রাজনৈতিক দলগুলোর সাথে দলগত জোটগত আলোচনায় ঐকমত্য আসেনি, সেই সমস্ত মৌলিক বিষয়গুলোকে আমরা এখানে উপস্থাপন করেছি। ওই সমস্ত আলোচনায়, অর্থাৎ আমরা মার্চ মাস থেকে মে মাসের আলোচনায় যে সমস্ত বিষয় ঐকমত্য হয়েছে তার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা আমরা ওই পর্যায়ের আলোচনার শেষে একটি সাংবাদিক সম্মেলনে আপনাদেরকে অবহিত করেছিলাম, গোটা দেশকে অবহিত করেছিলাম। তার বাইরেও আমাদের হিসাব মতে প্রায় 20টির মতো বিষয় আছে যেগুলি নিয়ে আমাদের কথা বলতে হবে এবং সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, যেগুলিকে আমরা মনে করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র বিশেষে আমরা এগুলিকে মৌলিক বলেই বিবেচনা করি। তো আমরা প্রতিদিনই বিভিন্ন বিষয়ের প্রাথমিক আলোচনার জায়গাগুলো উপস্থাপন করছি। সেজন্য অনেক সময় আপনাদের কাছে মনে হবে যে গতকালের অসম্পূর্ণ আলোচনা কেন আমরা আজকে আবার শুরু করছি না। এর একটা অন্যতম কারণ হচ্ছে এই যে প্রাথমিক পর্যায়ের আলোচনায় দলগত অবস্থানগুলো আমরা বুঝতে পারি, অন্যদের যুক্তিগুলো বুঝতে পারি এবং সেই যুক্তিগুলি নিয়ে আপনারা যেন দলের অভ্যন্তরে এবং আপনাদের জোটে আপনাদের সহযোগী সমর্থকদের সাথে কথা বলতে পারেন, সেই সুযোগটা আমরা রাখতে চাচ্ছি। আমরা পরবর্তী পর্যায়ে এসে দেখা যাবে যে এগুলি নিয়ে আমরা সহজে আসলে এক জায়গায় একটা সিদ্ধান্তের দিকে অগ্রসর হতে পারবো। সেই কারণে আমরা এখন যে সমস্ত বিষয় অমীমাংসিত থেকে গেছে প্রাথমিক পর্যায়ের আলোচনায়, সেগুলো সকলে মিলে আলোচনা করার জন্য অগ্রসর হচ্ছি। সেটাই আমরা আশা করছি আজকে এই 3টে বিষয় আলোচনা করতে পারবো। আর রাজনৈতিক নেতৃবৃন্দর যদি একমত হন তাহলে আমরা একটা সিদ্ধান্ত কোনো একটা বিষয় নিতে পারবো। তো আমি আশা করি যে আমরা একটা সিদ্ধান্তের জায়গায় আসতে পারলে সেটা হবে সবচেয়ে বড় ইতিবাচক দিক। দিনের শেষে আমরা সকলেই শুধুমাত্র আলোচনার মধ্য দিয়ে যে যতটা সমৃদ্ধ হচ্ছে তার বাইরেও যেন একটা সাফল্য নিয়ে আমরা দিনটা শেষ করতে পারি।